বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা। কারণ একটাই ওপেনিং জুটি। তানজিদ তামিম নিজের জায়গায় একেবারে পাকা করে ফেলেছেন। আত্মবিশ্বাসী ব্যাটিং, অ্যাগ্রেসিভ মাইন্ডসেট তারা পাহাড়ে পেলে দ্রুত রান তোলার ক্ষমতাকে আলাদা করে তুলছে। কিন্তু তার পাশে কে নামবেন, এই প্রশ্ন এখন বাংলাদেশ সবচেয়ে বড় ধাঁধা। পারভেজ হোসেন ইমন মানে ভারাডহীন ব্যাটিং, প্রথম বল থেকে বাউন্ডারি খোঁজ, ফিল্ডারদের চাপে রাখা আর প্রতিপক্ষের বোলারদের পরিকল্পনা ভেঙে দেওয়া, এটাই তার স্টাইল। সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা দেখেছি পাওয়ার প্লেতে ইমন যদি ছন থাকেন তাহলে তো বাংলাদেশের স্কোরবোর্ড চোখের পলকে 50-60 পেরিয়ে যায়। তবে সমস্যা একটা, ধারাবাহিকতার পরামর্শ তিনি একত্রে থাকতে পারবেন, সেটাই কোচদের বড় চিন্তা। অন্যদিকে সাইফ হাসান হল টেকনিক্যালি শক্ত ওপেনার, সুইং সামলানো, নতুন ও বোলারদের মুভমেন্ট পড়া আর ইনিংস ধীরে ধীরে গড়ে তোলা দক্ষতা তার বড় শক্তি। তানজিদ যদি অগ্রাসী ভূমিকা নেন তাহলে সাইফ হতে পারেন সেই ব্যাটসম্যান যিনি অন্য প্রান্তে উইকেট আগলে রাখবেন। কিন্তু আধুনিক বিশ্বকাপ ক্রিকেট শুধু টিকে থাকাই যথেষ্ট নয়। প্রশ্ন হচ্ছে দরকারি সময় কি তিনি গিয়ার বদলাতে পারবেন? বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সামনে এখন দুইটি পথ। পথ নাম্বার 1, তানজিদ ও ইমন দুজনের আঙ্গার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলবে। নাম্বার 2, তানজিদ ও সাইফ হাসান, একজন আক্রমণ আর একজন স্থিরতা, ব্যালেন্সের ওপেনিং জুটি। এই সিদ্ধান্ত নির্ভর করবে পিচ, প্রতিপক্ষ আর ম্যাচের গুরুত্বের ওপর। সাম্প্রতিক সিরিজগুলোতে এমনের স্টাইলে চোখে পড়ার মতো, যেখানে সাইফের গড় একটু বেশি স্থিতিশীল, একদিকে দ্রুত রান, অন্যদিকে নিরাপদ শুরু, এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজতেই ব্যস্ত কোচিং স্টাফ। সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। কেউ বলছে বিশ্বকাপে ভয় না পেয়ে খেলতে হলে এমনই সেরা পছন্দ, আবার কেউ বলছে বড় টুর্নামেন্ট দরকার ঠান্ডা মাথার ব্যাটিং, যা সাইফি ভরসা। তানজিদ তামিমের পাশে কে নামবেন, পারভেজ হোসেন ইমন নাকি সাইফ হাসান? এই সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করে দেবে বাংলাদেশ বিশ্বকাপ যাত্রা শুরুটা কেমন হবে। আপনার মতে বানানোর জন্য কোন জুটি সবচেয়ে কার্যকর হবে? কমেন্টে মতামত জানান। আমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন।